বেশ কয়েক বছর ধরেই খেলোয়াড়দের অসন্তোষ চলে আসছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সময় মতো এবং নিজেদের দাবি অনুযায়ী বেতন না পাওয়ার অভিযোগ ছিল ক্রিকেটারদের। এমনকি কয়েক বছর ধরে জাতীয় দলে অমনোযোগী হয়ে পড়েছিলেন বেশ কিছু তারকা ক্রিকেটার। দেশের খেলা বাদ দিয়ে তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। এবার এসব সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো শীর্ষ পুরুষ ও নারী ক্রিকেটারদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ছেলেদের ওয়ানডে অধিনায়ক সেই হোপ এবং মেয়েদের অধিনায়ক হেইলি ম্যাথিউস সহ মোট 9 জন ক্রিকেটার 2 বছরের চুক্তিতে জায়গা পেয়েছেন। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাক্ষরিত নতুন 4 বছরের সমঝোতা স্মারকের প্রেক্ষিতে নেওয়া হয়েছে নতুন এই উদ্যোগ। আগে শুধু 1 বছরের ভিত্তিতে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিত ক্যারিবিয়ান বোর্ড। নতুন এই চুক্তির মেয়াদ কার্যকর হবে চলতি বছরের 1 অক্টোবর থেকে। 1 বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মেয়াদ শেষ হবে 2025 সালের 30 সেপ্টেম্বর, আর 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 30 সেপ্টেম্বর। বৃহস্পতিবার ঘোষিত ছেলেদের চুক্তিতে আছেন মোট 15 জন ক্রিকেটার, যেখানে 2 বছরের চুক্তিতে জায়গা পেয়েছেন 6 জন ক্রিকেটার। এই তালিকায় হোপের সঙ্গে আছেন আলজারি জোসেফ, সামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুরুকেশ মতি ও জেডেন সিলস। আর 1 বছরের চুক্তিতে রাখা হয়েছে অ্যালেক আথানেস, ক্রেগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, রোস্টন চেজ, জোসুয়া ডি সিলভা, কাবেম হজ, আকিল হোসাইন, রোমারিও শেফার্ড এবং রোবম্যান পাওয়েলকে। মেয়েদের চুক্তিতেও আছেন মোট 15 জন। এর মধ্যে অধিনায়ক হেইলি ম্যাথিউস, স্টেফানি টেইলর ও শিমেন ক্যাম্বেল জায়গা পেয়েছেন 2 বছরের চুক্তিতে। ছেলেদের আগের চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার কেমার রোচ এবং টপ অর্ডার ব্যাটার টেগনারায়ণ চন্দ্রপল। এছাড়া প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন ব্যাটার কাবেম হজ। সবশেষ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। তার সঙ্গে নতুন করে চুক্তিতে এসেছেন অলরাউন্ডার রোস্টন চেইজও। এই ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই তাদের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। যেসব ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ দেখিয়েছেন তাদেরও বাধা দেওয়া হয়নি। ক্যারিবিয়ান বোর্ডের নতুন এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।